নমস্কার বন্ধুরা, আজকে আমি একটুখানি ছুটি আছে, তাই জন্য আমি আজকে একটুখানি এক জায়গায় ঘুরতে যাব। সেটা হচ্ছে মানিকতলা। সেখানে জীবন্ত কালীমার মন্দির আছে। তো সেখানে প্রচুর মানুষ ওখানে যান। আমার ইচ্ছা ছিল ভোগ খাওয়ার, আমি জানি না দুবেলা ভোগ দিলে পরে হয়তো এবেলা পাবো। 4টে থেকে মন্দির খুলবে। তো আমি এখন প্রায় 2টো বাজে এখন বেরোচ্ছি, এবং এখান থেকে গিয়ে আমি তোমাদের সব কিছু, ওখানে মন্দির এবং মায়ের মূর্তি সব কিছু যতটা সম্ভব আমি তোমাদের সাথে শেয়ার করবো, এবং কটা থেকে খোলে এবং কীভাবে যেতে হয় সবটাই তোমাদের সাথে শেয়ার করবো। কেমন? তো সাথে থেকো, পাশে থেকো। দেখো আমি শাড়ি পরেছি, কেমন লাগছে আমাকে। ঠিক আছে, চলো আবার ওখানে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। আমরা এখন শ্যামসুন্দরী মার এখানে পৌঁছে গেছি। এখানে একটা হোমিওপ্যাথি রয়েছে, আর এখানে বিভিন্ন পুজো দেওয়ার জন্য সব কিছু রয়েছে। তো আমরা আগে কি করছি, চলে যাচ্ছি। এখন 4টে পর্যন্ত ভোগ দেবে, 4টের আগে পর্যন্ত ভোগ দেবে। তো সেখানে ভোগ খেয়ে তারপরে আমরা পুজো দেবো মায়ের। আমি একটু ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি। ওই যে এখন এখানে পৌঁছে গেছি। একদম 230 বাস ধরলে পরে একদম এই যে বাস রুট, ওইখানেই নামিয়ে দেবে মায়ের মন্দিরের সামনে। এই যে গলির ভেতরে মায়ের মন্দির। তো আমরা আগে ওখানে যাচ্ছি, ওখানে ভোগটা খেয়ে নেবো, নয়তো সন্ধ্যেবেলার ভোগ পাবো না। তা যারা বাইরে বসে আছেন, পুজো দেওয়ার যে ডালা ওনারা বিক্রি করেন, ওনারা বললো আগে ভোগটা খেয়ে নিতে, তারপরে মায়ের বিকেলবেলা 4টের পর খুলবে। এই যে সব সরঞ্জাম রয়েছে এগুলো সব নিয়ে তারপরে মায়ের পুজো দিতে হবে। তো দেখা যাক ভোগটা আগে পাই। আমি আমার ভোগটার জন্যই খুব ইচ্ছা ছিল যে ভোগটা খাবো। তো ভোগটা খেয়ে আমি তারপরে তোমাদের সাথে আসছি। দেখি কোথায় ভোগ দিচ্ছে। কোথায় দিচ্ছে দিদি ভোগ? ভোগ ওই দিকে দিচ্ছে মনে হচ্ছে। ভোগের মনে হয় লাইন দিতে হবে নাকি, কি জানি। ভোগটা কোথায় দিচ্ছে? বিশাল বড় লাইন। ঠিক আছে, তাও ভালো, যতটুকু যায় যাক। ভোগের লাইন, এখানে কেউ নাকি প্রসাদ না খেয়ে ফেরে না, তো আমিও ফিরবো না। ও বিরাট লাইন। লাইনের পর আমরা এইখানে এসে লাইনে দাঁড়ালাম। এই যে আমি আর মা সবার লাস্ট। মানে সামনে কোথায় মন্দির, এই যে দেখো, মানে মন্দির কোথায় আর আমরা কোথায়, যাই হোক সবার লাস্টে দাঁড়িয়েছি ভোগের আশায়। এখানে তো কেউ ভোগ না নিয়ে ফিরে যায় না, তো যতদূর নিশ্চয়ই কপালে আছে। দেখি আগে ভোগটা খেয়ে নিয়ে বিকেলবেলা আবার 4টের সময় মন্দির খুলবে, তখন। তো দেখুন আমরা এই দাঁড়িয়েছিলাম দেখে আমি এই বাড়িটার ছবিটা একটু তুললাম। আমার ভীষণ প্রিয় এই সমস্ত পুরোনো দিনের বাড়িগুলো, তাই আমি সবসময়ের জন্য যেখানেই যাই পুরোনো জিনিসগুলো আমি খুব ক্যাপচার করি। যাই হোক, এইগুলো দেখতে দেখতে আমরা চলে এলাম ভোগের মায়ের মন্দিরের সামনে, যেখানে ভোগ দেওয়া হয়। মায়ের মন্দিরের সাথেই মাকে এই ভোগটা দেওয়া হয়। আমরা যেহেতু অনেক লাস্টের দিকে হয়ে গেছিলো, অনেক বেলা হয়ে গেছিলো, তাই অল্প মাত্রায় সবাইকে ভোগ দেওয়া হয়েছে। মা সকলকেই ভোগ দেওয়া পছন্দ করেন, কম সম করে হলেও। আর কেউ না ভোগ নিয়ে ফিরে যান না এখান থেকে। তো যাই হোক, আমি এই আশাতেই এসেছিলাম যে ভোগ একটু খাবো। তারপরে আমরা ভোগ খেয়ে মায়ের পুজোর জন্য সমস্ত জিনিস কিনে নিলাম। আর এখানে কি এই পুজো দেওয়ার পর এগুলো আপনি কোনো প্রসাদ ফিরে পাবেন না। তো আমরা লাইন চলে এসে প্রায় 4:30 পর মন্দির খোলা হয়েছিল। আমরা তখন গিয়ে মায়ের পুজো দেওয়ার জন্য গেলাম। সেখানে মাকে দর্শন করলাম। দেখুন কি পরিমাণে ভিড়ও হয়েছে। ভিড় তো হচ্ছেই, যত দিন যাতে তত ভিড় হচ্ছে। মানে দেখে আমার চোখ জুড়িয়ে গেল। অনেকে বলেন এখানে এসে মনোকামনা পূরণ হয়, মানে যে কামনা নিয়ে আসে। কিন্তু বিশ্বাস করুন, আমি কোনো মনোকামনা করিইনি। আমি জাস্ট মাকে দেখতে গেছি। আমার এটাই ইচ্ছে ছিল, আমি মার কাছে যাব এবং একটু যেন আমি ভোগ পাই। ঠিক মা আমার ওই মনোকামনাটাই পূরণ করেছেন, তার জন্য মাকে অনেক ধন্যবাদ। দেখুন মায়ের কত সুন্দর, এটা ছোট্ট বাচ্চা, 5 বছরের বাচ্চা রূপে মা এখানে মানে প্রতিষ্ঠিত হয়েছেন। সরি, একটু ভুল হয়ে গেছে। আর দেখুন কত ফুলের আগে অত কেউ জানতো না। যত দিন যাচ্ছে তত মায়ের সমস্ত ইউটিউবের মাধ্যমে সবার প্রচার হচ্ছে। মায়ের ঠিক মন্দিরের থেকে বেরিয়েই এই বাঁ দিকে পড়ছে শিবলিঙ্গটা। ওখানে আমরা বেশিক্ষণ দাঁড়াতে পারলাম না। বাবার দর্শন করে আমরা এখানে বেরিয়ে যাব। আজকের মতন আমার ব্লগটা এইটুকুনি। আপনারা যদি আসেন কখনো, অবশ্যই দেখে যাবেন শ্যামসুন্দরী মা। জয় মা।